আজকের এই মাহফিলের বিশেষ আলোচক আমাদের সবার অত্যন্ত পরিচিত ইসলামিক আলোচক হযরতুল আল্লাম মাওলানা ওমর ফারুক সাতক্ষীরা। হযরতুল আল্লাম ওমর ফারুক সাতক্ষীরা কোরআন ও হাদিস থেকে নসিহামূলক আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যারা এখনো বাহিরে দাঁড়িয়ে আছেন, কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আয়াতের মর্মবাণী হচ্ছে, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, ফাসতামিউ, তোমরা সেটা অনুধাবন করো, শুনতে থাকো অন্তরের অন্তঃস্থল থেকে। এখন মূল্যবান নসিহা পেশ করবেন হযরতুল আল্লাম বিশিষ্ট ইসলামিক আলোচক ওমর ফারুক। জনাব ওমর ফারুক ভাইকে তার মূল্যবান আলোচনা পেশ করার বিশেষভাবে অনুরোধ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, নুরুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে ও পাত্রী প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হাফেজ মুফতি আহমদুল্লাহ সিদ্দিকী। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মাহফিলের প্রধান মেহমানের সবরতে বদৌলতে কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করুক, পড়ি আমিন। উপস্থিত ওলামায়ে কেরাম, সময় না থাকার কারণে সকলের নাম বলতে পারছি না, সকলের জন্য একসাথে দোয়া করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ সকলকে সম্মান বাড়িয়ে দিক, পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা শাইখ মুফতি আব্দুস সালাম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক নুরান কোরআন মডেল মাদ্রাসা। আল্লাহ তাআলা হুজুরকে কোরআন আল কারীমের খেদমতে কবুল করুক, পড়ি আমিন। এতক্ষণ সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। সকল আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আলোচনার শুরুতেই ভূমিকা ছাড়াই আলোচনা করব। শুধু একটা কথা বলবো, যেই ভাইরা দাঁড়িয়ে আছেন দয়া করে কিছু সময় বসে যান। ভালোবেসে গোটা পৃথিবীর সব মানুষগুলো থেকে আলাদা করে
আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জায়গা কোরআনুল কারীমের মাজলিস, সেই জায়গার বসার, এখানে আসা এবং এসে বসার তৌফিক দিলেন। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন একসাথে এক বাক্যে সকলেই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করি বিশ্ব মানবতার মহান শিক্ষক, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে যিনি হবেন উম্মতের শাফায়াতের কাণ্ডারী, যেই ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ও পৃথিবীর মানুষেরা, তোমরা জানো নাকি ওই ময়দানটা কেমন ভয়ঙ্কর ময়দান হবে? শব্দের দিকে লক্ষ্য করবেন, বুঝবেন। আল্লাহ বলছে ইয়াওয়াদ্দুল মুজরিম। মুজরিম শব্দের অর্থ হলো পাপিষ্ঠ, গুনাহগার। আল্লাহ বলছে যেই মানুষগুলো দুনিয়ার ময়দানে পাপিষ্ঠ, গুনাহগার, এখানে এই ময়দানে যদি এমন একজন ব্যক্তি থাকেন, হাতটা উঁচু করবেন যে হুজুর আমার জীবনে কোনো অন্যায় নাই, আমি জীবনে কোনো পাপ করি নাই, জীবনে কোনো গুনাহ করি নাই, এমন কি কেউ আছেন? কথা বলতে হবে। একজন মানুষ এখানে নাই। আমরা সকলেই পাপী, কারোর জীবনে কম, কারোর জীবনে বেশি। আল্লাহ বলছে ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ও বান্দা, জানো নাকি ওই কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহ বলছে গুনাহগার যারা, পাপিষ্ঠ যারা, মুজরিম যারা, এই মানুষগুলো আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য নিজের জন্ম দেওয়া সন্তানটাকে মুক্তিপণ হিসাবে আল্লাহর সামনে পেশ করবে। আমার মুসলমান ভাইয়েরা, একটু অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন, অন্তরের কানটা লাগান। যেই সন্তানের জন্য আপনি আমি দুনিয়াতে কত কিছুই করি, যেই সন্তানের জন্য আরামের ঘুমকে হারাম করি, যেই সন্তানের জন্য ওই কঠিন সূর্যের চাপের ভিতরে অক্লান্ত পরিশ্রম করি, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য ওই ময়দানে আল্লাহ বলছে সন্তানটাকে আল্লাহর সামনে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। শুধু তাই নাই, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, নিজের ভাইকে আল্লাহর সামনে দাঁড় করাবেন, নিজের স্ত্রীকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও মালিক, এই দুনিয়াতে আমার যা আছে সব কিছু তোমার সামনে পেশ করলাম, কিন্তু আজকের ময়দানে তুমি আমাকে তোমার আযাব থেকে রক্ষা করো, তোমার আযাব থেকে বাঁচাও। আল্লাহ বলবে, কাল্লা, কখনো নয়, সম্ভব নয়। আজকের ময়দানে আমার আযাব থেকে একটা জিনিসই বাঁচাইতে পারে, সেটা হলো ঈমান। ওই নবীর প্রতি একবার দরুদ ও সালাম পাঠ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আলোচনা ভূমিকা ছাড়াই আলোচনা করব। তার আগে আপনাদের কাছে 3টা প্রশ্ন করব, একটু জবাব দিবেন। বলেন তো, আমাদের প্রভু কয়জন? একজন। সবাইকে বলতে হবে। আমাদের নবী কয়জন? একজন। আমাদের কোরআন কয়টা? নবী যদি একটা হয়, রব যদি একজন হয়, কোরআন যদি একটা হয়, আমাদের পথও একটা থাকা দরকার, তাই না? কিন্তু বাংলাদেশে যত মত তত পথ। তো এই জন্য যতক্ষণ আলোচনা করবো আমলের নিয়েতে নিবেন, ভুল হলে বলবেন, আর ভুল বুঝবেন না।